কেন কমলা মা, রূপা এরকম কাজ কেন করতে গেল? সকালে ওর দাদা এসেছিল। ওর বৌদির নাকি খুব শরীর খারাপ, হাসপাতালে ভর্তি হয়েছে। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, অনেকগুলো টাকা লাগবে বলছিল। ওই কারণে ও নিজেই ব্যবস্থা করবে বলে কথা দিয়েছে, কিন্তু আমি জানতাম না যে এই ধরনের কাজ করবে ও। একজনের প্রাণ বাঁচানোর জন্য যদি এরকম কাজ করে তাহলে তার যে সম্মানহানি হবে সে কথাটা ভাবে না। প্রাণ বাঁচানোটাই তখন জরুরি হয়ে ওঠে। কিন্তু ও ভুলটা করেছে আমাকে এসে না বলে, আমাকে জানাতে পারতো। যদিও একবার আমাকে এসে বলতো তাহলে আমি ছিলাম তোকে সাহায্য করার জন্য। এখনো হাতে সময় আছে। কাল সকালে ঘুম থেকে উঠে ওর সাথে কথা বলে টাকা দিয়ে সব ঠিকঠাক করলেই হলো। ওকে এইসব নিয়ে বেশি চিন্তা করতে বারণ করো কমলা মা। ঠিক আছে দিদি। বেচারি ওই ধরনের মেয়ে নয়। হাসপাতালের খরচের জন্য মনে হয় এই কাজটা করেছে। ঠিক আছে, কাল সকালে উঠে ওর সঙ্গে কথা বলবো কমলা মা। যতটা পারি টাকা দিয়ে ওকে সাহায্য করবো। ঠিক আছে দিদি। দিদি এত রাতে তুমি এইখানে? জল নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমাকে বলে আমিই দিয়ে আসতাম। ঠিক আছে, দাও। আমি ঘুমোচ্ছিলাম তো, তুলে কোথায় নিয়ে যাচ্ছ? না, এক মিনিট দাঁড়া। দাদা, দাদা, ও দাদা, মঠর দিন নেশা করে এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছে। আরে ওঠো। আমি 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 ভয় পাওয়ার কিচ্ছু নেই। মুখ দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছে। কি হয়েছে? এই যে শোনো শোনো দাদা, রূপা শিবানীর গয়না চুরি করতে গিয়ে শিবানীর হাতে ধরা পড়েছে, বুঝলে? তারপরে শিবানী রূপা গয়নাগুলো কেন চুরি করেছে জিজ্ঞেস করলো। ও কেন গয়নাগুলো চুরি করতে গেল? ও কেন গয়নাগুলো চুরি করতে গেল? ও তো ওই ধরনের মেয়ে নয়। দাদা, এটা বাবাই করিয়েছে মনে হচ্ছে। বাবা আমাকে ইশারা করলেন। হ্যাঁ, এই বাড়ি থেকে ওকে বের করে দেওয়ার জন্য এটা সবথেকে ভালো চান্স। আমিও এবার এই যজ্ঞে ঘি ঢালবো, তুমি পেট্রোল ঢালো, আর মামা তুমি একটু হাওয়া দাও। রূপা আর কমলা মাকে শিবানী কিছুতেই ছাড়বে না। এটা কি করে সম্ভব? এ দাদা, তুমি সব কথা ছাড়ো। ওদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে, এইটার সুযোগ আমাদের নিতে হবে। এটাকেই আমরা কাজে লাগাবো। এই সব ভাবছে। এই এসব ছাড়, ওসব কাজ আমি ভালো করেই করতে পারি। ঠিক আছে ঠিক আছে, চলো এবার ঘুমোতে চলো। সকালে উঠে একটা দারুণ ড্রামা দেখবো। আমাদের পারফরমেন্স কিন্তু দারুণ হতে হবে মা। কি তাই তো মামা? বাহ, এই খুশিতে তো আমার ঘুমিয়ে আসবে না। না ঘুমলেও চলবে। চল চল এখন যাই। দাদা, সকালে দেখা হচ্ছে। হ্যাঁ, তাহলে বাবা এবার ঠিক কাজ শুরু করেছে। ভগবান, ওরা আস্তে আস্তে অধঃপতনে যাক। আমাদের বেলা একটু ভালো করো ভগবান। এত টাকা নিয়ে তুমি কোথায় যাচ্ছ এখন?
এগুলো রূপা আন্টিকে দিতে যাচ্ছি। ওই চোরটাকে তুমি এত টাকা দিতে যাচ্ছ? কথাগুলো একটু ভেবে চিনতে বল। তুই কিন্তু সীমা অতিক্রম করছিস। তুই কিন্তু এখনো ছোটই আছিস, এইসব বিষয়ে একদম নাক গলাবি না। এই ছোট বাচ্চাটাই গতকাল রাতে রূপা আন্টিতে চুরি করছিল সেটা দেখিয়েছিল। সবাই ইচ্ছে করে ভুল করে না, মানুষকে পরিস্থিতি অনেক সময় ভুল করিয়ে দেয়। আর তাছাড়া রূপা কেমন মানুষ আমি খুব ভালো করে জানি। তোর জন্মের আগে থেকে আমি রূপাকে দেখেছি, ওকে চিনেছি। আরে 1 টাকা হলেও অন্যের টাকায় লোভ করার মতো মেয়ে নয় ও। আর তাছাড়া রূপা এইসব কিছু নিজের লোভের বশে করেনি। ওর নিজের বৌদির প্রাণ বাঁচানোর জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছে। আমাকে তোকে যখন খালি হাতে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন নিঃস্বার্থভাবে রূপাই আমাদের সব দিক থেকে সাহায্য করেছিল। আমাকে তোকে যখন খালি হাতে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন নিঃস্বার্থভাবে রূপাই আমাদের সব দিক থেকে সাহায্য করেছিল। এই সব কিছু কি ভুলে গেছিস তুই? মানে তুমি বলতে চাইছো যে আমরা চুরি করে থাকলে, মিথ্যে কথা বললেও বিশ্বাস করার মতো একটা ভালো কারণ থাকলেই হলো। তখন আমরা যে ভুলটা করব সেটা ভুল না, তাই তো? আমি অ্যাকচুয়ালি বুঝিনি, তাই বোঝার জন্য তোমায় জিজ্ঞাসা করলাম। আমার মতো বাচ্চাদের বড়দের থেকে সবকিছু শেখা উচিত। ইদানিং দেখছি তুই বাচ্চাদের মতো কথা বলছিস না, এমনকি তোর হাবভাবও বাচ্চাদের মতো নেই। দেখ, এখন তুই এইটুকুই বুঝে নে, রূপা নিশ্চয়ই একটা বড় ভুল করেছে, কিন্তু যেহেতু ও এত বছর আমাদের সঙ্গে আছে, ওর ভুল শোধরানোর জন্য একটা সুযোগ দিচ্ছি আমি। রূপা, এই ভুলটা তুই করিস না, আমার কথাটা শোন। তোকে আমি এখান থেকে যেতে দেব না। তুমি আমাকে কিছুতেই যেতে আটকিও না, পারবি না। আমাকে যেতে দাও। রূপা, রূপা, কোথায় যাচ্ছ? ঠিক আছে, এই টাকাটা রাখো। লাগবে না ছোটদি। কোনো ব্যাপার নয় রূপা, তোমার বৌদির যে শরীর খারাপ সেটা কাল রাতে জল নিতে আসার সময় কমলা মা আমাকে বলেছে। আর যদি না বলতো আমি তো এ বিষয়ে জানতেই পারতাম না। তোমার দাদাকে ফোন করে এখানে আসতে বলো, টাকাটা নিয়ে যাবে এসে। লাগবে না ছোটদি, আমি অন্য কোথাও থেকে ব্যবস্থা করে নেব। এ কি রূপা,
এমন ভাবে বলছো যেন আমি কোনো বাইরের লোক। আচ্ছা, এই লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? আমি এখান থেকে চলে যাচ্ছি দিদি। কেন রূপা? আমি চুরির কথা বললাম বলে তুমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে? আই এম সো সরি। কাল আমি রাগ করেছিলাম তুমি টাকা গয়না নিয়েছো বলে না। আমাকে একবারও জানাওনি বলে। আমাকে যদি একবার বলতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম, এই কথা তোমার মনে হয়নি রূপা? দয়া করে এই বাড়ি ছেড়ে তুমি যেও না। এই বাড়ির একটা অংশ তুমি। তুমি না থাকলে এই বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। লাগবে না ছোড়দি, তুমি যখনই আমাকে চোখের সামনে দেখবে তোমার বারবার ওই ঘটনাটা মনে পড়ে যাবে। মনে হবে যেন আমিই অপরাধী। তোমার চোখে চোখ রেখে কথা বলার মতন শক্তি নেই আমার। একমাত্র ভগবানই জানে কেন আমি ওই ঘরে ওই সময় গেছিলাম। আমি যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে যেন আমার জিভ খসে পড়ে যায়। আরে এসব তুমি... সত্যি কথা বলছি, আমি ওই ঘরে চুরি করতে যাইনি। আমি যদি মিথ্যে কথা বলে থাকি আমার বাচ্চাদের মুখ যেন কোনোদিনও দেখতে না পাই। রূপা, দয়া করে তুমি এরকম ভাবে কথা বলো না। দেখো, তোমার সাথে আমার ওরকম ভাবে কথা বলা উচিত হয়নি, আমারই ভুল হয়েছে সেটা। কিন্তু আমার ভুলের জন্য তুমি বাড়ি ছেড়ে চলে গেলে আমি সেই ভুলের বোঝা মাথায় নিয়ে থাকতে পারবো না। সেই জন্য দয়া করে ক্ষমা করে দাও আমায়। রূপা, দিদি তোকে এত করে বলছে, শোন। তুমি জানো কমলা মা, ছোটদি কোনোদিনও গয়না যত্ন করে রাখতো না। দিদি যেখানে সেখানে ফেলে রাখতো। এরপর থেকে দিদি গয়না গুছিয়ে রাখবে। চোর বদনাম নিয়ে কিভাবে এই বাড়িতে থাকবো তুমিই বলো কমলা মা। আপন জনেরা যদি চোর বদনাম দেয় তাহলে মনের ভেতরে খুব কষ্ট হয়। কাল রাতেই আমি ঠিক করে নিয়েছিলাম আর এই বাড়িতে কাজ করব না। আমাদের মতন কাজের লোকেদের সম্মানটাই আসল। সেটাই যদি না থাকে তাহলে এখানে থেকে কি করব কমলা মা? আমি কি পাগল নাকি তোমাদেরকে এমনি এইভাবে ছেড়ে চলে যাব? এখান থেকে যাওয়ার পর কতটা কষ্ট হবে আমিই জানি। আমি কাজের লোক হলেও এই বাড়িতে মনের আনন্দে স্বাধীনভাবে ঘুরে বেড়াতাম। এখন মাথা নত করে থাকতে হবে। ছোটদি, তোমার মতন এত ভালোবাসা আর কোথায় পাবো বলো? তোমাদের ছেড়ে কিভাবে বেঁচে থাকবো তাই আমি জানি না।
আমি এখনো কিছুই বুঝতে পারছি না। গতকাল রাতেও চুরি করার চেষ্টা করেছে, একেবারে হাতে হাতে ধরাও পড়েছে। আর এখন কিন্তু ও চুপচাপ পালিয়ে যাবার চেষ্টা করছে শিবানী। এখন ওকে এখানে আটকে রেখে ওর হাত থেকে লাগেজটা কেড়ে পুলিশকে ডেকে জেল খাটানোর ব্যবস্থা করো। সেসব কিছুই না করে এখন তুমি চলে গেলে আমি থাকতে পারবো না, আমার কি হবে, তুমি এইসব কথা বলছো শিবানী? দাদা, এই বাড়িতে তো সৎ লোকেদের কোনো জায়গাই নেই। আর যারা চুরি করে তাদেরকে অনুরোধ করা হয় এখানে থাকার জন্য। এরকম অন্যায় তো আমি কোথাও দেখিনি দাদা। একটু চুপ করবেন? চোরের মায়ের আবার বড় গলা। একটা কথা প্রচলিত আছে জানেন তো, কুকুর আর শিয়ালদের থেকে ন্যায় আর মূল্যবোধ কখনো শিখতে নেই। রূপা, এইসব নিয়ে বেশি তোমাকে মাথা ঘামাতে হবে না। তোমার লাগেজ নিয়ে ভেতরে যাও, আর তোমার দাদাকে ফোন করে ডাকো, এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। কমলা মা, তুমি ওর হাত থেকে ব্যাগটা নিয়ে রাখো তো। ছাড়ো কমলা মা। কমলা মা, রূপাকে বরং আমি ভেতরে নিয়ে যাচ্ছি। এসো রূপা। ব্যাগটা ছাড়ো রূপা, এসো ভেতরে। দাদা গেছে, বাঁচা গেছে।
রূপা আন্টি। চলো চলো।